পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনার বিষয় হলো, কেউ যদি আপনাকে আঘাত করে তাহলে আপনার করণীয় কী। আমাদের যদি কেউ আঘাত করে, সাধারণত আমাদের প্রত্যাঘাত করতে ইচ্ছে করে, আর আমরা আমাদের মানসিক অবস্থার উপর দাঁড়িয়ে প্রত্যাঘাত করেও ফেলি। কিন্তু আমাদের ভাবতে হবে, আঘাতের পরিবর্তে যদি প্রত্যাঘাত করতেই হয়, তাহলে নিউটনের তৃতীয় নিয়ম অনুসারে আঘাত প্রত্যাঘাতের চেন রিয়াকশন চলতেই থাকবে। স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে আমাদের কি করা উচিত। এই ব্যাপারে প্রথমেই বলতে হবে, আঘাতের কারণগুলো কি। একটা মানুষ যে আমাকে আঘাত করছে, এই আঘাতের কারণটা আমাদের জানতে হবে। আঘাত পেলে যে আমাদের মনটা অশান্ত হয়, দুঃখ যন্ত্রণায় ভরে ওঠে, এর হাত থেকে রেহাই আমরা কি করে পেতে পারি। আঘাতের মূল কয়েকটি কারণ আছে। সেই মূল কারণগুলো কি? যেমন মানুষ ভয় পেলে আঘাত করে, মানুষ ঈর্ষাপরায়ণ হয়ে আঘাত করে, মানুষ যখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন আবার আঘাত করে। আবার দেখা যায় মানুষের যদি পারিবারিক সঙ্গতিটা ঠিক না থাকে, পরিবারে যদি সব সময় অশান্তি লেগেই থাকে, তাহলেও মানুষের মন অশান্ত হয় এবং তার চারপাশে ছড়িয়ে থাকা মানুষগুলোকে আঘাত করতে উদ্যত হয়। তাই এই কারণগুলো যদি আমরা বুঝতে পারি, যে মানুষটি আমাকে আঘাত করছে সে কেন আমাকে আঘাত করছে, এই কারণটা বুঝতে পারলেই আঘাতের পরিণতিতে মনে যে অশান্তি এবং দুঃখ যন্ত্রণার সৃষ্টি হয়, তার হাত থেকে আমরা রেহাই পেতে পারি। এই ব্যাপারে একটা ছোট ঘটনা আপনাদের বলি। শ্রী শ্রী ঠাকুর যখন দেওঘরে অবস্থান করছেন এবং তার লীলা পার্শ্বদের মধ্যে কালিদাস মজুমদার দা তখন জ্যোতিরিত্বিক হয়েছেন এবং জ্যোতিরিত্বিকদের একটা নির্দিষ্ট পোশাক ছিল। শ্রদ্ধেয় কালিদাস দা সেই পোশাকটা পরে ট্রেনে করে কলকাতা থেকে সম্ভবত দেওঘরে যাচ্ছেন। তিনি যে কামরায় বসে আছেন তার পাশেই এক ভদ্রলোক বসেছিলেন। তিনি কালিদাসদার এই পোশাকটি দেখে উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, মশাই, আপনি কোন সঙ্গের সাথে যুক্ত? তখন কালিদাসদা তার উত্তরে বললেন, আমি শ্রী শ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গের সাথে যুক্ত। এই কথা শোনা মাত্রই ওই ভদ্রলোক অকথ্য ভাষায় শ্রী শ্রী ঠাকুরের নিন্দা করতে আরম্ভ করলেন। অনর্গলভাবে তিনি শ্রী শ্রী ঠাকুরের নিন্দা করতে থাকলেন, আর কালিদাসদা নির্বাক হয়ে শুনে যাচ্ছেন, কোনো উত্তর দিচ্ছেন না। বহু সময় ধরে নিন্দা করে তারপর শান্ত হয়ে একসময় ওই ভদ্রলোক থামলেন এবং কালিদাসদাকে জিজ্ঞেস করলেন, আপনি কেমন শিষ্যমশাই? আমি এতক্ষণ ধরে আপনার গুরুর নিন্দে করে যাচ্ছি, আপনি একটা কথাও বলছেন না। তখন কালিদাসদা দরদ ভরা কণ্ঠে উত্তর দিলেন, দাদা, আপনি তো মনে হয় শ্রী শ্রী ঠাকুরকে কোনো দিন দেখেননি, আর তার সম্বন্ধে খুব একটা কিছু জানেন বলেও মনে হয় না। তবুও আপনি তার নিন্দে করছেন। এর থেকেই প্রমাণিত হয় আপনি ভালো নেই। আপনার মনের মধ্যে অনেক দুঃখ, অনেক যন্ত্রণা আছে। আপনার পারিবারিক সঙ্গতি ঠিক নয়। আপনার পারিবারিক বাঁধনটা ভীষণ পলকা। এই মানসিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আপনি এই ধরনের নিন্দা করতেই পারেন। সেই জন্যেই আমি এর কোনো উত্তর দিচ্ছি না, কারণ আপনি এতক্ষণ ধরে যা বলে গেলেন তাতে আমার গুরুর নিন্দে করলেন না, আপনি আপনার মানসিক অবস্থার প্রকাশ করলেন মাত্র। এই কথা শুনেই ওই ভদ্রলোকের চোখ দিয়ে জল বেরিয়ে গেল এবং তিনি কালিদাসদাকে বললেন,
আপনি ঠিক কথাই বলেছেন। সত্যি দাদা, আমি ভালো নেই। তারপর তিনি তার পারিবারিক অনেক কাহিনী কালিদাসদাকে বিবৃত করে বললেন অনেক সময় ধরে। কালিদাসদাও যথাসম্ভব তার এই পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসা যায় সেই সম্বন্ধে কিছু নির্দেশ দিলেন। এইভাবেই তাদের সখ্যতা জমে উঠল। পরবর্তীকালে ওই ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রিত হয়েছিলেন। তাই আমরা যদি যে মানুষটিকে আঘাত করছি তার মানসিক অবস্থাটা বুঝতে পারি, তাহলে কখনোই সেই আঘাতের বিনিময়ে প্রত্যাঘাত করতে ইচ্ছে জাগবে না, এবং সেই আঘাত পেয়ে মনে কষ্টও খুব কম হবে। তবে হ্যাঁ, যারা জন্মগত ভ্রষ্ট তাদের সাথে দরদি ব্যবহার করে খুব একটা সাফল্য লাভ করা যাবে না। একমাত্র ভয় দেখিয়েই তাদের থামানো যায়। তবে এটা ব্যতিক্রমী ব্যাপার। এই ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ কেমন ছিল তার একটি ঘটনার কথা জানাই। তখন পাবনা থেকে সবেমাত্র দেওঘরে আসা হয়েছে। কিছুকাল অতিক্রম করবার পরে সৎসঙ্গটি তখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে দেশের বহু প্রান্ত থেকে বহু মানুষ ছুটে আসছে ঠাকুরের সান্নিধ্য পাওয়ার আশায়। এই দেখে দেওঘরের স্থানীয় গুটি কয়েক মানুষ ঈর্ষায় পরবশ হয়ে দেওঘরের একটি টাঙ্গা চালককে নিয়োজিত করলেন শ্রী শ্রী ঠাকুরকে অশ্লীল ভাষায় গালাগাল করার জন্য, এবং তাকে মদ খাইয়ে শ্রী শ্রী ঠাকুরের সামনে পাঠানো হলো। সেই লোকটি ঠাকুরের সামনে এসে দাঁড়িয়ে অকথ্য ভাষায় ঠাকুরকে গালাগালি করতে আরম্ভ করল। স্বভাবতই শ্রী শ্রী ঠাকুরের পাশে যে পার্শ্বদরা ছিল তারা রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন, এই মারে কি সেই মারে। তখন শ্রী শ্রী ঠাকুর ইঙ্গিতে সকলকে স্থির থাকতে বললেন এবং তিনি তামাক টানতে আরম্ভ করলেন। আর সেই লোকটি মত্ত অবস্থায় অকথ্য ভাষায় শ্রী শ্রী ঠাকুরকে অশ্লীল গালাগালি করতেই থাকলো। এবং বহু সময় অতিক্রান্ত হবার পরে লোকটি যখন ক্লান্ত হয়ে সেখান থেকে ফিরে যাচ্ছে, তখন শ্রী শ্রী ঠাকুর পার্শ্বদের মধ্যে একজনকে ডেকে কিছু একটা ইঙ্গিত করলেন এবং সেই লোকটিকে বললেন, ওরে থাম থাম, এদিকে আয়। লোকটি অবাক হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে উপস্থিত হলো। তখন সেই দাদাটি লোকটির হাতে একটি 10 টাকার নোট ধরিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, মণি, আজকে তো সারাদিন ধরে আমাকে গালায়েছ। তোমার তো কামকাজ কিছুই হয় নাই। বাড়িতে বউ ছাওয়াল পাওয়াল আছে, তাদের খাওয়াবে কি? ওই 10 টাকা দিলাম। খাদ্য সামগ্রিক নিয়ে গিয়ে বউ ছাওয়াল পাওয়ালদের খাবারের ব্যবস্থা করো। আর মণি, কালকে এই সময় আবার এসো এবং যত পারো আমারে গালিয়ে যেও। এই কথা শুনে লোকটা একটু অবাক হলো এবং সেখান থেকে চলে গেল, এবং যথারীতি কয়েকদিন ধরে মত্ত অবস্থায় এসে শ্রী শ্রী ঠাকুরকে ওইভাবেই গালাগালি করতে থাকলো। এবং ঠাকুর প্রতিদিন তারে গালাগাল শোনেন এবং ফিরে যাওয়ার সময় 10টি টাকা করে দেন বাড়িতে বউ ছাওয়াল পাওয়ালের জন্য খাবারের ব্যবস্থা করার জন্য। কয়েকদিন পরে সেই লোকটির চেতনার উদয় হলো। তখন অশ্রুভরা নয়নে শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করল, বাবা, আমার গুস্তাকি মাফ করিয়ে দেন। আপনার উপরে বড় নাইনসাফি হয়ে গেছে বাবা। ওই লোক আমাকে শিকায়ে পাঠায় দিল। আমি কি করব বাবা, আমাকে ক্ষমা করিয়ে দেন বলে সে কাঁদতে লাগল। শ্রী শ্রী ঠাকুর এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছেন, যেন তার আশীর্বাদ অজস্র ধারায় সেই লোকটির ওপর ঝরে পড়ছে। তারপর শ্রী শ্রী ঠাকুর দরদ ভরা কণ্ঠে সেই লোকটিকে বললেন, তুই আমার কাছে কিছুদিন থাক, তোকে আমি প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে চাই।
আর তুই একটু পড়াশোনা কর। আমি এদের বলে দেব, ব্যবস্থা করে দেবে। তুই পড়াশোনা কর, তুই অনেক বড় হবি। তারপর যথারীতি লোকটি ঠাকুরের সান্নিধ্যে থাকতে লাগলো এবং দাদাদের বলে ব্যবস্থা করে দিলেন তার পড়াশোনার। ক্রমে ক্রমে সে পড়াশোনায় উন্নতি করতে লাগলো এবং উচ্চ ডিগ্রিধারী হয়ে শোনা যায় শ্রী শ্রী ঠাকুরের প্রচারের উদ্দেশ্যে সে আমেরিকা পর্যন্ত গিয়েছিল। এই হচ্ছে ঠাকুরের ট্রিটমেন্ট। যে মানুষটি এসে শ্রী শ্রী ঠাকুরকে আঘাত করল, শ্রী শ্রী ঠাকুর তার এইভাবে ট্রিটমেন্ট করলেন। এই জন্য কবিতায় লিখেছেন, প্রেমের রাজার প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড প্রেমেই শাসন। এই কথাগুলো মনে রেখে মেনে চলতে যদি পারি, তাহলে আমরা আঘাত পেলেও মনে কষ্ট হবে না, আর প্রত্যাঘাত করতে ইচ্ছা হবে না। কারণ আমরা যদি আঘাতের প্রত্যাঘাত করি, তাহলে কর্মফলের সৃষ্টি করা হয়ে যাবে, আর সেই কর্মফল আমাদেরও ছাড়বে না, সেই কর্মফল আমাদেরও ভোগ করতে হবে। এই কথাটি মনে রেখে যেন আমরা চলতে পারি, তাহলে হাজারো আঘাত পেলেও আমাদের মন সর্বদাই শান্ত থাকবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই রইল। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের ঠাকুর সম্বন্ধে আরও 5 জন জানতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। কালকে আসছি আরেকটি নতুন তথ্য নিয়ে। আজকে চলি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের মঙ্গল করুক। জয় গুরু।